নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা ইংলিশ গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ভয়েস চেঞ্জ বা বাচ্য পরিবর্তন সহজ উপায়ে শিখব। স্কুলের পরীক্ষা থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষা, সেটা এসএসসি হোক, পিএসসি হোক কিংবা ব্যাংক ইত্যাদি, জন্য একটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। অনেকে এটিকে কঠিন মনে করে, কিন্তু কিছু সহজ নিয়ম জানলে এটি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। তাহলে আমরা প্রথমেই জেনে নেব ভয়েস চেঞ্জ কি বা ভয়েস চেঞ্জ কাকে বলে। বেসিক্যালি ভয়েস চেঞ্জ কথার অর্থই হচ্ছে বাচ্য পরিবর্তন। ওকে, ভয়েস চেঞ্জ হচ্ছে ভার্বের এমন একটা রূপ যা কি করে, সাবজেক্ট নিজে কাজটি করছে নাকি অবজেক্টের উপর দিয়ে কাজটি করিয়ে নিচ্ছে সেটা আমাদেরকে বলে দেয়। ওকে, ভয়েস চেঞ্জ দু রকমের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। ওকে, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট নিজে কাজটি করে, আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বেশি প্রাধান্য না পেয়ে অবজেক্ট বেশি প্রাধান্য পায়। এখানে একটা এক্সাম্পল দেখো, আই ইট রাইস। এখানে সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে রাইস। ওকে, তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজেই কাজটি করছে এবং নিজে প্রাধান্য পাচ্ছে বাক্যে, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দেখো রাইস ইজ ইটেন বাই মি, এক্ষেত্রে প্রাধান্য কাকে বেশি দেওয়া হয়েছে, রাইসকে দেওয়া হচ্ছে। রাইস কি আমাদের অ্যাক্টিভ ভয়েসের কি ছিল, অবজেক্ট ছিল। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট বেশি প্রাধান্য পায়, আর প্যাসিভ ভয়েসে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকে সেটি প্যাসিভ ভয়েসে গিয়ে বেশি প্রাধান্য পায়। ওকে, তাহলে আই হচ্ছে এখানে সাবজেক্ট অ্যাক্টিভে, আর রাইস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আই অ্যাক্টিভে হচ্ছে কি সাবজেক্ট বেশি প্রাধান্য পাচ্ছে, আর প্যাসিভে যখন আমরা যাব বা ট্রান্সফর্ম করব বা চেঞ্জ করব অ্যাক্টিভ থেকে প্যাসিভে, সেক্ষেত্রে কি হবে, আমাদের অবজেক্ট বেশি প্রাধান্য পাবে। কেমন? এবার আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার বেশ কিছু রুলস রয়েছে। তাদের মধ্যে আমরা বিশেষ করে 5টি নিয়ম মনে রাখবো। ওকে, 5টি যে প্রধান মেন রুলস রয়েছে সেই রুলসগুলো আমরা জানবো। প্রথম যে রুলটি সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি হবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। এটি হচ্ছে ফার্স্ট এন্ড হচ্ছে কি ফরমোস্ট রুল টু চেঞ্জ ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ। ওকে, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার জন্য প্রথম এবং আমাদের যে প্রাথমিক, প্রধান এবং প্রাথমিক যে রুলটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে হবে অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে হয়ে যাবে সাবজেক্ট। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, সাবজেক্টের পরে টেন্স অনুযায়ী একটি করে কি আসবে, বিভার্ব আসবে। তাহলে টেন্স অনুযায়ী প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্টের 4টে ভাগ আছে, পাস্টেরও 4টে আছে, ফিউচারও 4টে আছে। তাহলে এই টেন্স অনুযায়ী কি হবে, সাবজেক্ট পর আমাদেরকে একটা করে, সাবজেক্টের পর একটি করে কি আনতে হবে, বিভার্ব আনতে হবে। ওকে, বিভার্ব কোনগুলো, am is are was were be been being। ওকে, নেক্সট যে রুলটি রয়েছে দেখো, মূল ভার্বের সব সময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। ওকে, তারপরে কি না, তারপরেই সাবজেক্টের পরে আসে কি একটা বিভার্ব। ওকে, ঠিক তারপরে কি করব, বিভার্বের পরেই আসবে যে মেন ভার্বটি রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। দেন কি হবে দেখো, প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে সাধারণত বাই প্রিপজিশন বসাতে হয়। কেমন, একটু আগে আমরা যে রুলস, আমরা কি দেখলাম, যে এক্সাম্পলটা দেখলাম, আই ইট রাইস। ওকে, সব দেখি এটা কোন টেন্সে আছে, এটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো, তাহলে সিম্পল প্রেজেন্টে আছে। ওকে, সিম্পল প্রেজেন্ট। কেমন, তাহলে আমাদের যে রুল কি না, প্রথমে এটা কি অ্যাক্টিভ। ওকে, তাহলে আমরা যখন প্যাসিভে আসবো তাহলে কি করব, আমাদের যে রুলস গুলো রয়েছে কি রয়েছে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, অবজেক্ট হবে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে হবে সাবজেক্ট। ওকে, এক্ষেত্রে তাহলে দেখো এখানে কি, এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব, এটি হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে অবজেক্টকে সাবজেক্ট করো, রাইস,
ওকে, আর সাবজেক্টকে কি করব, অবজেক্ট করব। দেখো এখানে কি বলা হয়েছে একটা জিনিস, যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেমন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভে কি হয়, অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভে হয় সাবজেক্ট। এক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, এই যে প্রোনাউনের রূপটা বদলে দিতে হবে। তাহলে আই থাকলে এখানে কি হয়ে যাবে, মি হয়ে যাবে। ওকে, এবার দেখো তাহলে সাবজেক্ট হয়ে গেল প্যাসিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল। কেমন, তারপরে কি বলেছে দেখো, টেন্স অনুযায়ী একটি বিভার্ব আসবে। তাহলে এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি আনবো, অ্যাম, ইজ, আর, এই তিনটের মধ্যে কোনটি আসবে, রাইস কি সিঙ্গুলার এখানে হিসেবে ইউজ হয়েছে, তাহলে রাইসের পর কি হবে, ইজ হবে। ওকে, তারপরে কি বলেছে দেখো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভার্ব কি আছে, ইট আছে, ইটের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইট, এট, ইটের, তাহলে হয়ে যাবে এখানে ইটের। ওকে, তারপরে রুলস কি আছে দেখো, সাধারণত অবজেক্টের আগে কি বসে, বাই প্রিপজিশন বসে, এটা অবজেক্ট, তাহলে হয়ে যাবে এখানে বাই। তাহলে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভে করলাম, তাহলে প্রথমে কি করলাম, সাবজেক্টকে, অ্যাক্টিভের সাবজেক্টকে অবজেক্ট করলাম আর অবজেক্টকে সাবজেক্ট করলাম। তারপরে কি করলাম, টেন্স অনুযায়ী কি করলাম, একটা বিভার্ব বসালাম। তারপরে যে মেন ভার্ব রয়েছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসালাম। ঠিক তারপরে কি করলাম, আমাদের যে অবজেক্ট রয়েছে অবজেক্টের আগে একটা বাই প্রিপজিশন বসালাম। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার বেসিক যে রুল। ওকে, এই রুলস গুলো কিন্তু ফলো করতে হবে ইচ এন্ড এভরি, যখনই আমরা হচ্ছে কি ইচ এন্ড এভরি, যখনই আমরা কি করব, ভয়েস চেঞ্জ করব। এবার ভয়েস চেঞ্জের মূল খেলা হচ্ছে টেন্সের সঠিক ব্যবহার। এখন আমরা দেখব কোন টেন্সে কি ধরনের বিভার্ব ব্যবহৃত হয়। ওকে, এবার প্রথমেই আমরা সিম্পল টেন্সে কি কি বিভার্ব ব্যবহার করা যায় বা হয় সেগুলো জানবো। কেমন, সিম্পল টেন্স বলতে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটি টেন্সকে আমরা আলোচনা করব। কেমন, প্রেজেন্ট টেন্স, হি রাইটস এ লেটার। ওকে, আচ্ছা প্রেজেন্ট টেন্স কিভাবে চিনবো, পাস্ট টেন্স কিভাবে চিনবো, কিংবা ফিউচার টেন্স কিভাবে চিনবো, এই বিষয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, তোমরা যারা দেখোনি তারা আমার ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারো। কেমন, তাহলে চলুন শুরু করি। প্রেজেন্ট টেন্স, হি রাইটস এ লেটার। ওকে, এক্ষেত্রে হি হচ্ছে সাবজেক্ট, রাইটস ভার্ব, ওকে, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের রুলস কি, যে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট। ওকে, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, এ লেটার, আর সাবজেক্ট অবজেক্ট আমরা জানি কি প্রোনাউন চেঞ্জ হয়ে যায় প্যাসিভে গেলে, যেহেতু এটি প্রোনাউন রয়েছে হি, হি হয়ে যাবে হিমে। ওকে, তারপর এটা হচ্ছে প্রেজেন্টের জন্য আমরা কোন কোন বিভাগগুলো ব্যবহার করব, অ্যাম, ইজ, আর, এই তিনটি। সাধারণত এ লেটার, এটি হচ্ছে সিঙ্গুলার। হ্যাঁ, ওকে, সিঙ্গুলারের জন্য কি হয়, ইজ বসে। ওকে, তাহলে এ লেটার ইজ, এরপর কি হয় না, আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে রাইট হচ্ছে কি বেস ফর্ম। কেমন, রাইটের তাহলে থার্ড ফর্ম কি হবে, রাইট, রোট, রিটেন। ওকে, হয়ে গেল এখানে আমাদের থার্ড ফর্ম রিটেন। ওকে, তারপরে এসছে কি না, আমাদের অবজেক্টের আগে কি বসাতে হয়, একটা প্রিপজিশন বসাতে হয়। ওকে, সেজন্য এখানে এলো বাই। তাহলে হি রাইটস এ লেটার কে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছি কি করছি না, আমরা হি রাইটস এ লেটার। ওকে, তাহলে প্যাসিভে করলে কি হবে, অবজেক্ট হবে সাবজেক্ট, এ লেটার। ওকে, তারপরে আনবো আমরা কি একটা বিভার্ব। ওকে, এ লেটার ইজ, তারপরে কি ভার্বের থার্ড ফর্ম রিটেন, এ লেটার ইজ রিটেন, তারপরে কি একটা প্রিপজিশন আসবে, তারপরে কি অবজেক্ট। ওকে, হি থেকে হয়ে যাবে হিম। ওকে, তাহলে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে কোন কোন ভার্ব ব্যবহার করব, অ্যাম, ইজ, আর। ওকে, অ্যাম কেবলমাত্র আমরা আই এর পর ইউজ করি। ওকে, তারপরে ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল। ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে, ইজ বসাবো, আর প্লুরাল হলে আর বসাবো। ওকে, আর অ্যাম হচ্ছে কেবলমাত্র আমরা আই এর পর বসাবো। ওকে, নেক্সট রয়েছে আমাদের পাস্ট টেন্স। ওকে, হি রোট এ লেটার, রাইট এর পাস্ট ফর্ম হচ্ছে রোট। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে, আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে কোন বিভার্ব ব্যবহার করব, ওয়াজ আর ওয়্যার। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার হলে সাবজেক্ট, আর ওয়্যার হচ্ছে প্লুরাল হলে। কেমন, তাহলে এখানেও একই রকম ভাবে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট তো রয়েছে, এ লেটার
ওকে, হিম। কেমন? তাহলে এখানে কি ভার্ব ইউজ করব আমরা, যেহেতু এটি সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট এবং এটি পাস্ট টেন্স, দ্যাটস ওয়াই এটি ওয়াজ, এবং থার্ড ফর্ম হচ্ছে রিটেন। ওকে, তাহলে কি দেখলাম আমরা, পাস্ট টেন্সের হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ওকে, তাহলে কি স্ট্রাকচার আসছে প্রত্যেকটার ক্ষেত্রে? প্রথমে আসছে সাবজেক্ট, ওকে, তারপরে ক্লাস, ওকে, ভার্বের যদি প্রেজেন্ট টেন্স হয় ভার্বের ফার্স্ট ফর্ম লিখছি, আর এখানে তার সাথে কখনো কখনো ফার্স্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ থাকে। ওকে, আর তার সাথে আর কি, ভার্বের সেকেন্ড ফর্ম, আর কি হবে, উইল, ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভের স্ট্রাকচার। কোথাকার অ্যাক্টিভ? না, সিম্পল টেন্সের অ্যাক্টিভ। ওকে, যদি প্রেজেন্ট টেন্স হয় ভার্ব ওয়ান আর তার সাথে এস বা ইএস যোগ থাকবে, কখন না যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট। আর কি, যদি সেটি প্রেজেন্ট হয় তাহলে কি থাকবে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকবে সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট। ওকে, আর যদি কি হয় ফিউচার টেন্স হয় তাহলে হবে সাবজেক্ট, উইল, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে হবে অবজেক্ট। ওকে, বোঝা গেছে? তাহলে প্যাসিভের ক্ষেত্রে কি হলো না, সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট, আমরা এখানে সাবজেক্টই লিখবো, ব্র্যাকেটে রাখবো অবজেক্ট। ওকে, তারপরে কি আসবে, am, is, are, was, were, আর কি shall বা will be, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট, যেটি হবে অ্যাক্টিভের সাবজেক্ট। ওকে, তাহলে আমাদের যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে কি হবে, am is are এর মধ্যে যে কোনো একটা আসবে, সাবজেক্ট কি, তারপরে মানে সাবজেক্ট কোনটা, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট ছিল সেটি সাবজেক্ট হবে। ওকে, তারপরে যদি পাস্টের হয় ওয়াজ ওয়্যার, আর যদি ফিউচারের হয় shall be প্লাস ভার্বের থার্ড ফর্ম, shall বা will be প্লাস ভার্বের থার্ড ফর্ম, তারপর একটা বাই প্রিপোজিশন, তারপর অবজেক্ট, অর্থাৎ আমাদের অ্যাক্টিভের সাবজেক্ট। ওকে, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। কেমন? এরপর রয়েছে দেখো ফিউচারটা বলে নি, ফিউচারটা বলা হয়নি, হি উইল রাইট এ লেটার। ওকে, হি উইল রাইট আ লেটার। ওকে, আমাদের সাবজেক্ট অবজেক্ট কিন্তু আগেই করেছি, সেজন্য আমি একই রেখেছি, এটার কোনো চেঞ্জ করিনি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে কি হবে, উইল রাইট আছে। কেমন? আচ্ছা, শ্যালটা হচ্ছে বেসিক্যালি আই এবং উই এর পর ইউজ করা হয়, কিন্তু মডার্ন গ্রামারে সমস্ত আই উই সমস্ত প্রোনাউন, সমস্ত নাউন, ওকে, সেটা সিঙ্গুলার সাবজেক্ট হোক প্লুরাল সাবজেক্ট হোক, উইলই ব্যবহার করা হয়। ওকে, জাস্ট এখানে কি হবে, will be ভার্বের থার্ড ফর্ম রিটেন। ওকে, তাহলে a letter will be written by him। সাবজেক্টটা অবজেক্ট হয়েছে, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার পর, তারপরে যেহেতু এখানে will আছে, হ্যাঁ, ওকে, will be, কেমন, আর তারপর থার্ড ভার্বের থার্ড ফর্ম। ওকে, এবার আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। কন্টিনিউয়াস টেন্স বিশেষ করে আমরা প্রেজেন্ট এবং পাস্ট টেন্সেরই আলোচনা করব, কারণ ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ হয় না। কেমন? আচ্ছা, আমরা একটু স্ট্রাকচারটা, আমরা কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নিই। কি হয়, সাবজেক্ট প্লাস যদি প্রেজেন্ট টেন্স হয় am, is, are। ওকে, এটা যদি প্রেজেন্ট হয়, কেমন, তারপরে যদি পাস্ট হয় সেক্ষেত্রে আসবে ওয়াজ কিংবা ওয়্যার। কেমন? এরপর আসবে ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস আসবে অবজেক্ট। কেমন? তাহলে কি হবে, প্রেজেন্টের ক্ষেত্রে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, আর যদি পাস্ট হয় সাবজেক্ট প্লাস ওয়াজ কিংবা ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবার অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভে আসব, সেক্ষেত্রে হবে সাবজেক্ট বেসিক্যালি অ্যাক্টিভের অবজেক্ট। কেমন? আর কি আসবে, প্রেজেন্ট টেন্স হলে am is are। কেমন? আমি লিখে দিই এখানে প্রেজেন্ট, পাস্ট হলে ওয়াজ কিংবা ওয়্যার। ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, আর সাবজেক্ট যদি
প্লুরাল হয় ভার্ব প্লুরাল আসবে। আচ্ছা, এই ভার্বের আইএনজির জন্য একটা বিং আনতে হবে আমাদেরকে। ওকে, প্লাস যেরকম ভার্বের থার্ড ফর্ম প্লাস আমাদের বাই প্রিপোজিশন প্লাস আমাদের অবজেক্ট যেটি হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভের স্ট্রাকচার। কেমন? দেখো এখানে বিং বসাতে হবে শব্দটি। কেমন? তাহলে প্রেজেন্টে কি হি ইজ রাইটিং আ লেটার, তাহলে কি হয়ে যাবে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম। দেখো তাহলে সাবজেক্ট হলো অবজেক্ট, তাহলে অ্যাক্টিভের হচ্ছে অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট। হ্যাঁ, তারপরে দেখো এটি যেহেতু প্রেজেন্ট এবং এটি কি সিঙ্গুলার সাবজেক্ট সেজন্য ইজ এসছে আর ভার্বের সাথে আইএনজি থাকার জন্য একটা বিং এলো আর ভার্বের থার্ড ফর্ম বা মেন ভার্ব কি এখানে রাইট এবং তার থার্ড ফর্ম এসছে রিটেন আর প্রিপোজিশন প্লাস হচ্ছে আমাদের অবজেক্ট। কি হয়েছে এটা প্রোনাউন না ওখানে গিয়ে চেঞ্জ হয়েছে হি থেকে হিম। ওকে, আর পাস্টের ক্ষেত্রে দেখো কেবলমাত্র আয়ের ইজের জায়গাতে কি এসছে ওয়াজ এসছে যেহেতু সাবজেক্ট আমাদের সিঙ্গুলার। কেমন? তাহলে কি হবে হি ওয়াজ রাইটিং আ লেটার, একে যদি প্যাসিভে করি কি হবে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম। একদমই স্ট্রাকচারে আসবে। কেমন? কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট শুধু বি ভার্বটা চেঞ্জ হবে, না হলে প্রেজেন্টে যা পাস্টেও সেম। কেমন? এরপর দেখো পারফেক্ট টেন্স। ওকে, পারফেক্ট টেন্স প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার। তাহলে আমরা সবার আগে একটু স্ট্রাকচারটা জেনে নেব। কেমন? আচ্ছা, প্রেজেন্টে যদি হয় সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাজ কিংবা হ্যাভ। ওকে, এটা যদি প্রেজেন্টের হয়। পাস্টের হলে হ্যাড। ওকে, আর যদি ফিউচারের হয় কি হবে শ্যাল অর উইল, কি হবে হ্যাভ হবে। কেমন? তাহলে এটা হচ্ছে ফিউচারে। আর কি হবে ভার্বের থার্ড ফর্ম হবে আর কি হবে অবজেক্ট। ওকে, তাহলে যদি কি হয় প্রেজেন্ট হয় তাহলে কি হবে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আর যদি পাস্ট হয় সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আর যদি ফিউচার হয় সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ। ওকে, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, তাহলে এটা হচ্ছে আমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব এটি হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। কেমন? তাহলে প্যাসিভে যখন আসবো তার স্ট্রাকচার কি হবে প্যাসিভ স্ট্রাকচার যেমন হয় আমাদের নরমাল সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট। ঠিক আছে, সে তো একদম। তারপরে কি হবে হ্যাজ হ্যাভ প্রেজেন্টে যদি থাকে তাহলে এটা হয়ে যাবে হ্যাজ কিংবা হ্যাভ বিন। ওকে, আর যদি কি হয় পাস্টের হয় কেমন তাহলে সেটা হবে আচ্ছা এখানে লিখে দিই এটা প্রেজেন্টের জন্য। আচ্ছা, পাস্টের হলে হয়ে যাবে হ্যাড বিন, এটি পাস্টে। আর ফিউচারে হলে shall or will have been। ওকে, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। ওকে, যেটা আমাদের অ্যাক্টিভের সাবজেক্ট। কেমন? তাহলে দেখো এবার এক্ষেত্রে কি হবে আমাদের হ্যাজ হ্যাভ কোথায় বসে একটু বলে দিই। হ্যাজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হলে আর হ্যাভ প্লুরাল সাবজেক্ট হলে। ওকে, আর হ্যাড তো পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, শ্যাল আর উইল এটি হচ্ছে বেসিক্যালি আই আর উই এর পর শ্যাল হয় মডার্ন গ্রামারে সবার ক্ষেত্রেই উইল। ঠিক আছে, তাহলে আর বাকি যে প্লুরাল থাকবে সেগুলো ক্ষেত্রে আমরা উইল হ্যাভ। কেমন? তাহলে চেঞ্জ করার জন্য কি আসবে শুধু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে বিন শব্দটি এখানে ব্যবহৃত হবে। কেমন? প্রেজেন্টের ক্ষেত্রে দেখো হি হ্যাজ রিটেন এ লেটার, তাহলে আমাদের রুল কি যে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট, এটা নরমাল ব্যাপার। তারপরে দেখো হ্যাজ আছে হ্যাজ রিটেন, হ্যাঁ এখানে জাস্ট একটা বিন বসিয়ে দেবো হ্যাজ রিটেন এর মাঝখানে। কেমন? তাহলে হয়ে যাবে হ্যাজ বিন রিটেন। এখানে দেখো হ্যাড রিটেন আছে হয়ে যাবে হ্যাড বিন রিটেন। কেমন? এখানে উইল হ্যাভ রিটেন উইল হ্যাভ বিন রিটেন। কেমন? এই হচ্ছে আমাদের পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার রুলস। ওকে, এইভাবে আমরা কি করব জাস্ট বিন শব্দটিকে ব্যবহার করেছি। হ্যাজ রিটেন হ্যাজ বিন রিটেন প্যাসিভে, হ্যাড রিটেন প্যাসিভে হয়ে যাবে হ্যাড বিন রিটেন। ওকে, আর উইল হ্যাভ রিটেন উইল হ্যাভ বিন রিটেন। আর আমরা তো জানি যে সাবজেক্টটা অবজেক্ট অবজেক্টের সাবজেক্ট বেসিক যে রুলটা রয়েছে তার সাথে কি না আমাদের একটা অবজেক্টের আগে প্রিপোজিশন বসাতে হয়, ব্যাস। এবার আমরা
ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করা রুলস জানবো। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে না, বাংলাতে যাকে প্রশ্নবোধক বাক্য বলা হয়, যে বাক্যের দ্বারা প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বোঝায়। কেমন? আচ্ছা, এই স্ট্রাকচারটা আমরা একটু জেনে নিই। যদি উইথ আউট অক্সিলিয়ারি ভার্ব হয়, কেমন? সেক্ষেত্রে স্ট্রাকচার হবে ডু বা ডাজ। ওকে, অর্থাৎ উইথাউট অক্সিলিয়ারি মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো থাকবে না। ওকে, এগুলো না থাকলে কি হয়, আমরা ইন্টারোগেটিভ করার জন্য ডু আর ডাজ আনবো। ডু কখন না, ডু হচ্ছে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন হয়, আর ডাজ হচ্ছে ভাব সাবজেক্ট যদি আমাদের থার্ড পারসন হয় সেক্ষেত্রে ডাজ আনবো। কেমন? আর তার সাথে যদি সাবজেক্ট আমাদের কোনো প্রপার নাউনও হয়, সিঙ্গুলারও যদি হয় সাবজেক্ট, সেক্ষেত্রেও ডাজ আসবে। কেমন? আচ্ছা, প্লাস আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আসবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ঠিক আছে, দিয়ে একটা কোশ্চেন। এক্সাম্পল দিই, ডু আই রিড, আমি কি পড়ি। এবার আমরা উইথ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে জানবো স্ট্রাকচার কিরকম হবে। প্রথমে আসবে ডব্লিউএইচ ওয়ার্ড, কেমন? তারপরে আসবে ভার্বের ফার্স্ট ফর্ম, যদি কি হয় প্রেজেন্ট হয়, কেমন? প্রেজেন্ট হলে, আর পাস্ট হলে ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, এটা প্রেজেন্ট, এটা পাস্ট। ওকে, তারপরে আসবে কমপ্লিমেন্টও বলতে পারি, আবার অবজেক্টও বলতে পারি, দিয়ে কোশ্চেন। কেমন? আচ্ছা, তাহলে চেঞ্জ করলে কি আসবে? তো আসবে অ্যাম, ইজ, আর যে কোনো একটি, তারপরে আসবে সাবজেক্ট যেটি আমাদের অ্যাক্টিভের অবজেক্ট, প্লাস কি আসবে ভার্বের থার্ড ফর্ম, প্লাস আসবে প্রিপজিশন বাই, তারপরে আসবে আমাদের কি অবজেক্ট যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, দিয়ে কোশ্চেন মার্ক। ওকে, আচ্ছা, ডব্লিউএইচ এর ক্ষেত্রে কি হয়, কেবলমাত্র যদি হু থাকে সেক্ষেত্রে আসবে বাই হু। কেমন? ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস আসবে ওয়াজ, যদি প্রেজেন্ট হয় অ্যাম, ইজ, আর যদি পাস্ট হয় সেক্ষেত্রে ওয়াজ, ওয়্যার। ওকে, পাস্ট, প্রেজেন্ট, আর কি হবে এখানে আসবে কি অবজেক্ট। কেমন? অবজেক্ট কার? আমাদের অ্যাক্টিভের। ঠিক আছে, এখানে আমরা এটাকে সাবজেক্টও লিখতে পারি। ঠিক আছে, দিয়ে আমরা অ্যাক্টিভের অবজেক্ট প্লাস ভার্বের কি থার্ড ফর্ম দিয়ে কোশ্চেন। কেমন? তাহলে চলো, প্যাসিভের শুরুতে সাহায্যকারী ক্রিয়া যেটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলছি বা ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হবে। কেমন? দেখো, ডাজ হি রাইট এ লেটার, তাহলে এটা কি ডাজ আছে, তার মানে এখানে কি হবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সেই জন্য ডাজ এসছে। কেমন? আর দেখো তারপরে ভার্বের কি ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে আমরা কি জানি, প্রথমে কে আসবে, অ্যামিজারের যে কোনো একটি আসবে। দেখো সাবজেক্ট দেখে করতে হবে এটা। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে কি এ লেটার, তাহলে কি ইজ হবে। তারপরে দেখো আমাদের সাবজেক্ট এ লেটার, তারপরে ভার্বের থার্ড ফর্ম দেখো রিটেন, তারপরে বাই প্রিপজিশন, তারপরে অবজেক্ট এবং কোশ্চেন। কেমন? আর ডব্লিউএইচ ওয়ার্ড এর ক্ষেত্রে দেখো হু রোড দ্য লেটার, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে দেখো ভার্বের কি আছে অ্যাক্টিভের জন্য ভার্বের ফার্স্ট ফর্ম, আর যদি পাস্ট হয় ভার্বের সেকেন্ড ফর্ম। দেখো এটি রাইটের সেকেন্ড ফর্ম আছে, এটি পাস্ট টেন্সে আছে। কেমন? তারপরে আছে দেখো অবজেক্ট দ্য লেটার। কেমন? আচ্ছা, এক্ষেত্রে কি হয়, অবজেক্টও বলতে পারো আবার কমপ্লিমেন্টও বলতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হু থাকলে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু থাকে, ব্যতিক্রম থাকে। যেমন বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড যেটি থাকবে সেটাই বসাবো, কিন্তু হুর জন্য আমরা কি আনবো, বাই হুম আনবো। কেমন? হুর জন্য আমরা বাই হুম, তারপরে দেখো কি আসবে ওয়াজ কিংবা ওয়্যার, বাই হুম ওয়াজ। কেমন? তারপরে কি আসবে দেখো সাবজেক্ট, বেসিক্যালি আমাদের যেটি অ্যাক্টিভেট অবজেক্ট। কেমন? তাহলে কি দ্য লেটার। ওকে, তারপরে কি আসবে ভার্বের থার্ড ফর্ম, দেখো রিটেন, তারপরে কোশ্চেন। তাহলে কি হবে, হু রোড দ্য লেটার, একে যদি আমি প্যাসিভ করি তাহলে কি হবে, বাই হুম ওয়াজ দ্য লেটার রিটেন।
ওকে, বোঝা গেছে? যদি অসুবিধা থাকে কমেন্টে জানাতে পারে, কোনো অসুবিধা নেই, ক্লিয়ার করার চেষ্টা করব। এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের যে নিয়মটি জানবো সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং মডেল ভার্ব। ওকে, এগুলো হচ্ছে আমাদের বিশেষ রুল। কেমন, চলো তাহলে জেনে নিই ইম্পারেটিভ সেন্টেন্স আর মডেল ভার্ব দিয়ে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। প্রথমেই রয়েছে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে না, যে সেন্টেন্সের দ্বারা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝানো হয়। ঠিক আছে, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় কি হয়, আচ্ছা এখানে আমি স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, সাধারণত লেট দিয়ে শুরু হয়, কেমন, প্যাসিভে। কেমন, দেখো ফর এক্সাম্পল ওপেন দ্য ডোর। আচ্ছা, অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে আসবে ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আসবে আমাদের অবজেক্ট। কেমন, তাহলে একে যখন আমি প্যাসিভে যাব কি আনবো, লেট আনবো। ওকে, লেট, তারপরে অবজেক্ট আসবে। ঠিক আছে, কেমন, আমাদের অ্যাক্টিভের যে অবজেক্ট সেটি সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে একটা বি আনতে হবে। কেমন, তারপরে আসবে ভার্বের থার্ড। তাহলে ওপেন দ্য ডোর, তাহলে কি হয়ে যাবে, লেট দ্য ডোর বি ওপেন। ওকে, নেক্সট এটা হচ্ছে অর্ডার বোঝাতে, তাহলে রিকোয়েস্ট হলে কি না, প্লিজ আসবে। ওকে, প্লিজ হেল্প মি, তাহলে প্লিজ প্লাস ভার্বের ওয়ান, তারপরে আমাদের অবজেক্ট। ওকে, আচ্ছা প্লিজ থাকার জন্য আমাদের আসবে কি, যখন প্যাসিভে যাব, ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু আসবে। কেমন, তারপরে আসবে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। কেমন, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে মি, সবসময় মি হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। কেমন, এটি সাবজেক্টিভ প্রোনাউন নয়। কেমন, তাই জন্য এর কোনো চেঞ্জ, কেমন, অবজেক্ট হিসেবেই বসেছে, দ্যাটস ওয়াই এর কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে দেখো অ্যাক্টিভের ক্ষেত্রে যদি অর্ডার বোঝায় সেক্ষেত্রে ভার্ব ওয়ান দিয়ে শুরু হবে, তারপরে অবজেক্ট থাকবে, আর চেঞ্জ করার সময় কি হবে, লেট, তারপরে সাবজেক্ট বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম আসবে। কেমন, আর রিকোয়েস্ট হলে প্লিজ, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আসবে অবজেক্ট। কেমন, আচ্ছা সবসময় ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু ভার্ব দিয়েই শুরু হয়, আর এখানে হচ্ছে ইউ, এটা ড্রপ করা থাকে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে, তুমি বা আপনি এরকম বোঝানো হয়। ঠিক আছে, আচ্ছা প্লিজ থাকলে কি হয়, ইউ আর রিকোয়েস্টেড টু আসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট, প্যাসিভে। ওকে, এই হচ্ছে আমাদের রুলস ভয়েস চেঞ্জ করা। কেমন, এরপর রয়েছে আমাদের মডেল ভার্বস। মডেল ভার্বস কোনগুলো, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড। ওকে, এগুলো হচ্ছে আমাদের মডেল ভার্ব। মডেল ভার্বের ক্ষেত্রে কি হয়, কেবলমাত্র মডেল ভার্বের পরে শুধু বি বসাতে হয় প্যাসিভে। কেমন, অ্যাক্টিভে আই ক্যান ডু ইট, সাবজেক্ট মডেল ভার্ব, সাবজেক্ট মডেল ভার্ব, তারপরে হচ্ছে কি মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। একে যখন প্যাসিভে আনবো কি আর করবো, সাবজেক্ট যেমন অবজেক্ট হয়, অবজেক্ট যেমন সাবজেক্ট হয় তেমন হবে। কেমন, তার সাথে শুধু এই যে ক্যান রয়েছে, মডেল ভার্বটা রয়েছে, তার সাথে একটা বি অ্যাড হয়ে যাবে, দিয়ে আমাদের যেরকম ভার্বের থার্ড ফর্ম বসে সেরকম থার্ড ফর্ম বসবে, দিয়ে প্রিপোজিশন যেমন বসে বাই তেমন বসবে, দিয়ে অবজেক্ট। ওকে, তাহলে কি হচ্ছে, সাবজেক্ট মডেল ভার্ব, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। তাহলে এটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, মডেল ভার্ব যেটা থাকবে তার সাথে বি অ্যাড হবে এবং ভার্বের থার্ড ফর্ম। ওকে, এই হচ্ছে আমাদের মডেল ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার রুল। তাহলে আজ আমরা ভয়েস চেঞ্জের সব গুরুত্বপূর্ণ নিয়মগুলো শিখে নিলাম। এই নিয়মগুলো তোমরা অনুশীলন করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর প্র্যাকটিসের জন্য কয়েকটি প্রশ্ন আমি এখানে স্ক্রিনে দিয়েছি, এগুলোর উত্তর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কেমন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।